যে কোনো পেশার প্রসঙ্গ এলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কুলি মজুর পর্যন্ত হাজারটা কাজের নাম বলে ফেলতে পারি আমরা, কিন্তু কেউ যদি এসে বলেন তিনি ঘুমানোর কাজ করেন বা বমি সংগ্রহ করেন, তাহলেই আমাদের কপাল কুঁচকে যায়। অনেকেরই ধারণা এগুলো আবার কোনো কাজ নাকি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৃথিবীতে এরকম বিচিত্র অনেক কাজ আছে যেগুলো থেকে আয় হয় লাখ লাখ টাকা। এমনই বিচিত্র 15টি পেশা নিয়ে আমাদের আজকের আয়োজন। নাম্বার 1, শোক পালন। যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যারা এই শোক পালন পেশার সঙ্গে যুক্ত। কেউ মারা যাওয়ার পর শোক পালন করাই এই পেশাজীবীদের কাজ। হয়তো মারা গেছেন আপনার কাছের মানুষ বা আত্মীয় স্বজন, কিন্তু কান্নাকাটি করবেন তারা। শোক পালনের এই কাজে ঘন্টায় $70 পর্যন্ত আয় করা যায়। নাম্বার 2, টিভি দেখা। কাজ না থাকলে কেউ টিভি দেখে এমনটাই ভাবি আমরা, কিন্তু এমন পেশা রয়েছে যার নাম প্রফেশনাল টিভি ওয়াচার। সাধারণত মানুষ টিভি দেখার সময় নিয়মিত নানা চ্যানেলের মধ্যে ঘোরাঘুরি করে। এই পেশার লোকজনের চ্যানেল পাল্টানো বারণ, সারাক্ষণ একটি চ্যানেলই দেখতে হবে। এই পেশায় সপ্তাহে $500 থেকে $600 আয় করা যায়। নাম্বার 3, পেশাদার সিটি বাস। শীষ দিতে কি আপনি দক্ষ? যে কোনো গানের সুর তুলে নিতে পারেন অনায়াসে? তাহলে আর অপেক্ষা নয়। সঙ্গীত জগতে শীষ দেনেওয়ালার খুব খাতির। সিনেমার গানেই হোক বা বিজ্ঞাপনের জিঙ্গেল, সব জায়গাতেই অপরিহার্য হয়ে উঠতে পারেন। রোজগারও নেহাত কম নয়। নাম্বার 4, বমি সংগ্রাহক। বমির কথা শুনে অনেকেরই গা গিনগিন করে, তবে এমন পেশার অস্তিত্বও আছে দুনিয়ায়। বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে দেখা যায় এ ধরনের পেশাজীবীদের। রোলার কোস্টারের মতো রাইডে চড়ে অনেকে শারীরিক অসুস্থতায় ভোগেন, কেউ কেউ বমি করেও থাকেন, আর এইসব জায়গায় বমি পরিষ্কার করাই তাদের কাজ। নাম্বার 5, ডগ সার্ফিং ইনস্ট্রাক্টর। বিদেশের বিভিন্ন ওশান রিসোর্টে এই পেশাজীবীদের দেখা মেলে। আপনার পাশাপাশি আপনার পোষা কুকুরটিকেও সার্ফিং শেখার ব্যবস্থা করে দিয়ে বেশ ভালো ইনকাম করে তারা। নাম্বার 6, ছাইয়ের কারিগর। এই পেশাটি অবশ্যই বেশ অদ্ভুত। এখানে একজন শিল্পীর শিল্প ফুটে ওঠে মৃত ব্যক্তির দেহের সংস্পর্শে। এই পেশায় নিয়োজিত শিল্পীরা মৃত ব্যক্তির পোড়ানো দেহের ছাইকে তার শিল্পের জন্য ব্যবহার করেন। কেউ কেউ সেই ছাইয়ের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে কোনো ছবি এঁকে দেন, কেউ আবার নেকলেস কিংবা কাঁচের উপর শিল্পকর্ম ফুটিয়ে তোলেন। নাম্বার 7, খাওয়া যখন পেশা। দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট রয়েছে যারা শুধু খাওয়ার জন্য কর্মী নিয়োগ দেয়। ওই সাইটে বিভিন্ন পদ খেয়ে ওয়েবসাইটে আপলোড করতে হয়। শুধু খেয়ে ভিডিও আপলোড করে মাস গেলে প্রায় $6 লাখ আয় করে থাকে এই পেশার কর্মীরা। নাম্বার 8, চকোলেট ইঞ্জিনিয়ার। এ কাজে তারাই সুনাম কুড়াতে পারেন চকলেট তৈরি করা সম্পর্কে যাদের রীতিমতো গভীর জ্ঞান রয়েছে। এক্ষেত্রে প্রধান কাজ হলো নানা স্বাদের মুখরোচক চকলেট প্রস্তুত করা। যে যত ভালো রাঁধিয়ে তার চাহিদা তত বেশি। নতুন নতুন স্বাদের চকলেটের জন্য চকলেট কোম্পানির কাছে তাদের বেশ কদর রয়েছে। নাম্বার 9, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। ধরুন আপনার পরিবারের কেউ অসুস্থ, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে, কিন্তু আপনি খুব ব্যস্ত, রোগীর সঙ্গে যাওয়ার কেউ নেই। এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে রয়েছে অদ্ভুত এক পেশার লোক। তাদের কাজ রোগীকে নিয়ে বিদেশে যাওয়া, রোগীর চিকিৎসার ব্যবস্থা করা, দেশে ফেরা পর্যন্ত প্রতিটি পর্যায়ে রোগীর সঙ্গে থাকা। এই পেশার আয়ও খুব ভালো। 1.5 থেকে 2 লাখ টাকা আয় করেন এই পেশাজীবীরা। নাম্বার 10, জ্যান্ত ম্যানিকুইন। এদের আয় ঘন্টায় $100। বিভিন্ন স্থানে দেবদেবী সেজে দাঁড়ানোর চল পৃথিবীর বহু আগে থেকেই প্রচলিত রয়েছে, কিন্তু পোশাকের দোকানের শোকেসে জ্যান্ত পুতুল, হ্যাঁ, এই রীতি চালু রয়েছে বিশ্বের বেশ কিছু শহরে। ঘন্টা প্রতি $100 রোজগার এই পেশায়। আসলে দীর্ঘক্ষণ ধরে মূর্তি হয়ে ঠায় দাঁড়িয়ে বা বসে থাকা এই কাজের প্রধান শর্ত। সেই বিরল ক্ষমতার জন্যই এই চড়া বেতন। নাম্বার 11, চিকেন লিঙ্গ নির্ধারক। পেশার নাম দেখেই অনেকের চোখ মুখ কুঁচকে যাওয়ার কথা, কিন্তু বিষয়টি হলো এই পেশাজীবীরা মুরগির বাচ্চার লিঙ্গ নির্ধারণে কাজ করে থাকেন। যুক্তরাজ্য ও জাপানে এই ধরনের পেশাজীবীদের দেখা যায়। এক একজনের বার্ষিক আয়ও কিন্তু কম না, প্রায় $60,000। নাম্বার 12, ডগ ফুড টোস্টার। যে কোনো খাবার খেতে গেলে খেতে মজা হবে তো
এমন প্রশ্ন আসে আমাদের মনে। মানুষ না হয় খাওয়ার পর মন্তব্য করতে পারে, কিন্তু যদি তা অন্য কোনো প্রাণীর জন্য হয়, বিশেষ করে ঘরে থাকা পোষা কুকুর বেড়াল, তারা তো আর চেখে দেখতে পারে না। কিন্তু এসব পশু খাদ্যের স্বাদ পরীক্ষা করার কাজটিও তাই মানুষেরাই করে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা খাবারটি গিলে ফেলেন না, শুধু স্বাদ পরীক্ষা করেই ফেলে দেন মুখ থেকে। সেই সঙ্গে চাকরির ভৌগোলিক অবস্থান, প্রতিষ্ঠান ও অভিজ্ঞতা ভেদে একজন ডগ ফুড টেস্টারের বার্ষিক আয় $40,000 পর্যন্ত হতে পারে। নাম্বার 13, স্ন্যাক মিল্কার। স্ন্যাক মিল্কারদের কাজ হলো স্ন্যাক বা কোবরার মতো ভয়ঙ্কর সব সাপের বিষ বের করা। মারাত্মক সব বিষাক্ত সাপের বিষ প্রয়োজন হয় অ্যান্টিভেনাম সহ বিভিন্ন ঔষধ প্রস্তুতে। এই বিষের মূল্য হতে পারে প্রতি গ্রাম 1000 পাউন্ড পর্যন্ত। নাম্বার 14, মৎস্যকন্যা। একটু আধটু মৎস্যকন্যা সাজতে কারো খারাপ লাগবে না, তবে তা যদি হয় পেশা, তাহলে কেমন হয়? এমনই এক পেশা হলো প্রফেশনাল মারমেইডস। এই পেশা যাদের, তারা মৎস্যকন্যা সেজে কিংবা নানা কসরত প্রদর্শন করেন। এতে বেতনও খারাপ নয়, ঘন্টায় প্রায় $300। নাম্বার 15, ব্রাইডমেড। পেশাদার ব্রাইডমেডদের কাজ বিয়ের দিনে কনের চারপাশে থেকে তাকে সাহায্য করা। এদের সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে আমেরিকার যে কোনো স্থানে। প্রতি বিয়েতে এদের চার্জ হতে পারে $300 থেকে $2000 পর্যন্ত। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।